নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি। কেমন আছো তোমরা অবশ্যই জানিও। আর আজকে সকাল থেকেই, আজকে কেন, কাল রাত্রির থেকেই ওয়েদারটা একটু খারাপ, দু এক ফোঁটা বৃষ্টিও পড়েছে। আজকে দেখো আকাশটা মেঘলা, এদিকে কিন্তু মাঠে আলুও খোলা হচ্ছে। তোরা এত দুশ্চিন্তা করে তো লাভ নেই, যা হবে দেখা যাবে। পাখিগুলোকে খেতে দিয়ে দিই। দেখো বেশ দোল কাটছিল, যেই হাতে দেখলো ফোন আর সাথে খাবারের এই জায়গাটা আছে, একটু ভয় খায়, তো এক সাইডে চলে গেল। একটু যে ফটো তুলবো তার কোনো উপায় নেই, একটু সাথে জলও দিয়ে দেব, ওরা ওদের মতো খেতে থাকবে। আর আমি সংসারে যাবতীয় কাজ আস্তে আস্তে করতে থাকবো, আর তোমাদেরকেও শেয়ার করতে থাকবো যে আজকে সারাদিনে কি কি করলাম। আমার সকল বন্ধুদেরকে জানাই মন থেকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুরা আজকে যারা প্রথম আমার ভিডিওটা দেখবে, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার সকল বন্ধুদের বলবো একটি লাইক করতে ভুলো না কিন্তু। আজকে যেহেতু মাঠে জোনও হয়েছে, আর মাঠের কাজ করলে তোমাদের দাদাভাই একটু ভাত খেতে পছন্দ করে, তাই কাঠের উনানে ভাত আর গ্যাসেতে তরকারিগুলো করে নিচ্ছি। আর এদিকে কিষেনদের জন্য আলুর তরকারি আমার হয়ে গেছে, ওদেরকে মুড়ি পাঠিয়ে দেব। আর এই যে বেগুন ভাজা হয়ে গেছে, আর করে নেব মাছের ঝাল। তার জন্য মাছগুলো ভেজে নিচ্ছি। সাধারণ একটু পেঁয়াজ আদা রসুন দিয়ে করব, এটা বিশেষ দেখানোর কিছু নেই। মাছের ঝালটা শেয়ার করলাম না, মাছগুলো ভেজে তুলে নিলাম। আর করে নেব এঁচোড়ের তরকারি। চলো তাহলে সেইটুখানি শেয়ার করি। দেখো তেলের মধ্যে দিয়েছি একটা তেজপাতা, আর দিয়েছিলাম 2 টুকরো দারুচিনি, তার উপরে পেঁয়াজটা দিয়েছিলাম, আর এর মধ্যে ছিল আদা রসুনের পেস্ট, সেটাই দিলাম। পরিমাণ মতো দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর অল্প একটু টমেটো সস দিয়েছি। এখানে কাঁচা টমেটো ব্যবহার করা যেতেই পারে, কিন্তু টমেটো সস দিলে টেস্টটাও একটু অন্য ধরনের হয় আর কালারটাও ভালো আসে, সেই কারণে দিলাম। আর তোমরা চাইলে এখানে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো দিতেই পারো, সেটা তোমাদের একান্তই পছন্দের ওপরে নির্ভর করে। আমি সব তরকারিতে তোমরা জানোই যে আমি দিই না, তাই আর দিলাম না। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর এর মধ্যে থেকে ভালোই তেল ছেড়ে এসেছে। এমনি এঁচোড় একটুখানি রিচ, মানে হজম হতে একটু সময় লাগে যেভাবেই রান্না করো। আর এই দেখো তার জন্য আমি কিন্তু এঁচোড়গুলো আর আলুগুলো আলাদা করে ভেজে নিইনি, অল্প তেলের মধ্যেই যেহেতু রান্না করব, সেই কারণে একদম ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি, সেটাই তুলে দেব। বলো তো, একে তো রোদ্দুরের মধ্যে কাজকর্ম, তার উপরে তেল ঝালের বেশি তরকারি খেলেই শরীর খারাপ হবে। আর তোমরা চাইলে এখানে আলুগুলো আলাদা করে ভেজে নিতে পারো, আর এঁচড়গুলো ভেজে নিতে পারো। আমি এইভাবেই আজকে করলাম। দেখো ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, যদিও ভাজা হয়নি কিন্তু কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে। পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। এবার ঢাকা চাপা দিয়ে ঠিক যেমন চিকেন বা মটন কষানো হয় অনেকক্ষণ ধরে, সেইভাবে কিন্তু কষিয়ে নেব। জল দিয়ে ঢাকা দিয়ে দেব, আর নামানোর সময় দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো, তাহলেই হয়ে যাবে। বাকি রান্নাটুকু আর শেয়ার করতে পারিনি, জলখাবার নিতে চলে এসেছিলো, খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই আর দেখানো হলো না, অনেকটাই ভুল হয়ে গেছে। আর এই দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, কেননা অনেক জামা কাপড় কাচাকুচি হয়েছিল। বিকেলে ছাদে জল দিতে এসেছিলাম, আর ফুলগুলো দেখো এখনও কিন্তু ফুটছে, গাছগুলো অনেকটাই নষ্ট হয়ে এসেছে, প্রচণ্ড পরিমাণে রোদ্দুরের তাপ তো। আর দেখো এই গাছটাতে বেশ কিছু কুঁড়ি আছে, আর ডালিয়াও 2-1টা ফুল ফুটে আছে। এবার গরমের কিছু ফুল আনার কথা ছিল, কিন্তু এত পরিমাণে কাজের চাপ পড়েছে তোমার দাদা ভাইয়ের যে আমার সাথে যেতেও পারছে না, আর আমি তো একা যাবই না, সেই কারণে আনাও হয়নি। আর এই দেখো টমেটো গাছগুলোতে বেশ কয়েকটা টমেটো ধরেছে, জানি না এগুলো বড় হবে কি না, কেননা এত তাপ বেড়ে গেছে যে এবেলা যদি জল দিই ওবেলা দেখছি শুকিয়ে যাচ্ছে। বেশ ভালোই ফুল আছে এখনো, দেখা যাক কি হয়। গ্রীষ্মের কিছু সবজি লাগাবো।
দেখা যাক কতদূর কি করতে পারি। আর আকাশটা দেখো কত সুন্দর কালারটা হয়েছে। এদিকে সূর্য অস্ত যাচ্ছে আর হালকা মেঘ আছে, সেই কারণে এত সুন্দর দেখতে লাগছে আকাশটাকে। ভিডিওটা আমি এই পর্যন্তই রাখি বন্ধুরা, দেখা হবে আবার। খুব ভালো থেকো।